বন্ধুরা, আজ তোমাদেরকে শোনাবো ঘুষবের গ্রামের লোককাহিনী, বিলের আলো আর বাঁশির সুর। ঘুষবের একটি গ্রাম, এটি ময়মনসিংহ জেলার উত্তর সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। হালুয়াঘাট উপজেলার পশ্চিমে ভারতের মেঘালয় পাহাড়ের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং সবুজ মনোরম। অনেক অনেক বছর আগের কথা, হালুয়াঘাট অঞ্চলের ঘুষবের গ্রাম ছিল ঘন বন আর বিস্তীর্ণ বিলের মাঝখানে ছোট্ট এক বসতি। চারিদিকে কুয়াশা ঢাকা মাঠ, বাঁশঝাড়, আর রাত নামলেই শোনা যেত শিয়ালের ডাক। গ্রামে থাকতেন এক বৃদ্ধ রাখাল, নাম তার গোপাল ঘোষ। তিনি প্রতিদিন গরু নিয়ে দূরের চরভূমিতে যেতেন। সন্ধ্যা হলে বাঁশি বাজাতে বাজাতে ফিরতেন গ্রামে। গ্রামের মানুষ বলতো, গোপালের বাঁশির সুরে নাকি পাখিরাও থেমে যেত। এক বর্ষার রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বিলের পানি ফুলে উঠেছে, কিন্তু গোপাল তখনও বাড়ি ফেরেনি। গ্রামের লোকজন লণ্ঠন হাতে খুঁজতে বের হলো। হঠাৎ তারা দূরে বিলে এক অদ্ভুত নীল আলো দেখতে পেল। আলোটা কখনো জ্বলছে, কখনো নিভছে। সবাই ভয় পেয়ে গেল। গ্রামের এক বৃদ্ধ বললেন, ওই আলো সাধারণ আলো নয়, বিলের আত্মার আলো। কিন্তু গোপালের ছোট্ট ছেলে বলল, না বাবা, ভয় পায় না, আমি বাবার বাঁশির সুর শুনতে পাচ্ছি। সবাই চুপ করে কান পাতল। সত্যি দূর থেকে ভেসে আসছে মিষ্টি বাঁশির সুর। গ্রামের লোকেরা সেই আলো অনুসরণ করে সামনে এগোতে লাগলো। কাদা আর পানির ভেতর দিয়ে অনেক দূর গিয়ে তারা দেখতে পেল গোপাল একটি ডুবে যাওয়া গরুকে বাঁচানোর চেষ্টা করছে, আর তার পাশে জ্বলছে অসংখ্য রহস্যময় নীল আলো। লোকেরা গোপালকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনলো, কিন্তু ফিরে তাকিয়ে দেখলো তারা আলোটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করতে লাগলো ঘুষবের গ্রামের বিলের মাঝে এক রহস্যময় আলো আছে, যা বিপদে মানুষকে পথ দেখায়। আর বর্ষার গভীর রাতে কেউ আজও নাকি দূর থেকে সেই বাঁশির সুর শুনতে পায়। তখন গ্রামের বয়স্করা শিশুদের বলতো, যে মানুষ অন্যের উপকার করে প্রকৃতিও তার পাশে দাঁড়ায়। বন্ধুরা, এমনি নতুন নতুন লোক গল্প আপনারা যদি শুনতে চান এবং নতুন নতুন তথ্য সমৃদ্ধ অনেক বিষয় আপনারা যদি জানতে চান, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।